পাকে বাধা, সাত পাকে বাধা। আমি আজ মুন্নির ঘরে শুয়েছি, কারণটা আমি কাউকে জানাতে চাই না। একজন যেন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। আর হ্যাঁ, আমাকে ডাকাডাকি করে সারা বাড়ির লোককে যেন ডিস্টার্ব করা না হয়। মুন্নিকে তো একদমই নয়, কাল সকালে ওর কলেজ আছে। দুষ্টু। দুষ্টু আজকে মুন্নির ঘরে শুয়েছে? আর কতক্ষণ অভিমান করে থাকবে? বেচারিকে কষ্ট দিয়ে কি লাভ বলো? শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছ আর ওকেও কষ্ট দিচ্ছ। আমার বয়ে গেছে কষ্ট পেতে। তাই নাকি? তাই জন্যই বুঝি এতক্ষণ বিছানায় শুয়ে ছটপট করছিলে না ঘুমিয়ে? এবার আপনি ঘুমোন, খালি মুখে পাকা পাকা কথা অত মানায় না। দুষ্টু, দুষ্টু, আমি কিন্তু জানি তুমি জেগে আছো। ও সাড়া দেবে না, তাই তো? ঠিক আছে, আমিও তাহলে আজ কিছু না খেয়ে শুয়ে পড়ছি। খিদে পেয়েছে তো। খাবো না, আজ আমি কিছুতেই খাবো না। ঠিক আছে, আমার ভুল হয়েছে, বকে দিয়েছি, তাই বলে এখনো রাগ করে থাকবে? খিদে যখন পেয়েছে তখন মানুষটা কেন শুধু শুধু খাবারের উপর রাগ করে থাকে কে জানে। দুষ্টু, দুষ্টু, আই এম সরি। কি রে, তোদের এখনো শেষ হয়নি? সেই তো দুপুর থেকে শুরু করেছিস। কান্নাকাটি পর্ব যদি শেষ হয়ে গিয়ে থাকে আপনাদের, তাহলে দয়া করে এবার গিয়ে খেয়ে আমাদের উদ্ধার করুন। আর আপনার অবেলায় খাওয়া হয়েছে এই অজুহাত দিয়ে তো বলা হলো যে রাতে কিছু না খেলেও চলবে। আমি তো তোমাকে তখনই বললাম বৌদি যে দুষ্টুর খাবারটা টেবিলে না রেখে রান্নাঘরে কোথাও লুকিয়ে রেখে দাও। কারণ আমি তো জানতাম যে ছোটদা বাড়িতে ফেরার পর এরকম এক প্রস্ত কান্নাকাটি হবে, আর তার ফলে ম্যাডামের অবেলার খাবারটা হজম হয়ে যাবে। তুমি তো সবকিছু জেনে বুঝে একদম উল্টে দিয়েছো। কিচ্ছু উল্টোয়নি, আমি যা বুঝেছি একদম সোজাসুজি বুঝেছি। আর আমি তখনই বুঝেছি যখন তুমি আমার কাছে এসে বললে যে আজ রাতে তুমি আমার কাছে ঘুমোবে। ও ঠিক আছে, এরপর থেকে এরকম কিছু হলে আমি তোমাকে আর বলবো না। বাইরের বারান্দায় গিয়ে বসে থাকবো। ছি দুষ্টু, এসব তুমি কি বলছো? এরকম করে বলো না দুষ্টু। আর এরকম কেনই বা হবে শুনি? আয় আমার সাথে, আয় বলছি। এখানে দাঁড়া, দেখি তো।